সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোলা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগত এবং শুভেচ্ছা। আমি পারভেজ। আপনাদের সাথে আগেও অনেকগুলো ভিডিওতে কথা বলেছি আসলে পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে নিয়ে এবং পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে। ঠিক সেই আলোকেই আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি আজকের নতুন একটি স্টুডেন্টের পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে। আসলে সে গত ভাষা পারদর্শীতে পরীক্ষা দিয়েছিল। ভাষা পারদর্শী পরীক্ষা মূলত আমাদের এটা দিয়ে দ্বিতীয়বার হয়েছে, অর্থাৎ 22 সালে একটা ভাষা পারদর্শী পরীক্ষা হয়েছিল এবং 2023 সালে আরেকটি ভাষা পারদর্শী পরীক্ষা আমাদের শেষ হয়ে গেছে। তাদের এখন স্কেল টেস্ট পরীক্ষা বাকি আছে। তো আমরা তেমনই একজন স্টুডেন্টের সাথে এখন কথা বলবো যে ভাষা পারদর্শী 2023-এ পরীক্ষা দিয়েছিল এবং তার পরীক্ষার কোশ্চেন কেমন ছিল এবং তার প্রস্তুতি কেমন ছিল ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো এখন আমরা তার সাথে কথা বলবো। উজ্জ্বল। আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল। আমি কোলা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের এক ছাত্র। আমি 2023 সালে ইউবিটি ভাষা পারদর্শী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। আমার পরীক্ষার তারিখ ছিল 3 মে। আসলে পরীক্ষার রেজাল্ট কি অবস্থা? আমার স্কোর হয়েছিল 80 পয়েন্ট হয়েছিল। 80 আমার 160 পয়েন্ট 60 মার্ক হয়েছিল। আসলে আমাদের পরীক্ষা কিন্তু হয় পয়েন্টে, বাট আমরা সকলে বলি কিন্তু মার্ক হিসেবে, ওটাকে ডাবল করে বলি। যাই হোক, ওটা ব্যাপার না। তার মার্ক ছিল 160। আমরা এটাতেই সকলে বুঝতে সুবিধা হয় এই বিষয়টাতে। তো আসলে পরীক্ষার প্রস্তুতি পরে আগে আমরা মূলত পরীক্ষার হলের পরিবেশ সম্পর্কে জানবো। আমরা সোজা কথা বলি, সমস্যা নেই। মূলত আমার প্রস্তুতি ছিল হচ্ছে আমার যে শিক্ষক পাশে আছে, আমার সর্বমোট প্রস্তুতি ছিল 3 মাস। আমার হাতে খড়ি সবকিছু ওখান থেকেই। আর আমি যখন পরীক্ষার হলে যাই, প্রথমত আমাকে স্যাররা সবকিছু শিখাই দেয় যারা গার্ডে ছিল। তারপর যখন পরীক্ষা শুরু হলো, আমি প্রথমত লিসেনিং দিয়ে শুরু করি। আমার লিসেনিং পার্টটা দিয়ে শুরু করি। তবে লিসেনিংয়ে আমরা যেগুলো শুনেছি, যেসব বিষয়গুলো বা যেসব টপিকসগুলো থেকে প্রশ্ন হয়, মূলত আমার সেগুলোর মধ্যে কিছুটাই আসেনি। আমি প্রথমত লিসেনিংয়ে যখন লিসেনিং পার্টে ক্লিক করি, তখনই আমার একটা ছবি আসে। ছবি দিয়ে শুরু। তারপরে ধাপে ধাপে বেশ কিছু ছবি আসে। ছবি আসার পরে কিছু গল্প আসে। তারপরে এভাবে আমার লিসেনিং পার্টটা শেষ হয়। লিসেনিং পার্টটা শেষ হওয়ার পরে যখন আমি রিডিংয়ে যাই, রিডিং পার্টটা মূলত হচ্ছে আমার অনেকটা হার্ড মনে হয়েছিল। কারণ হচ্ছে রিডিং পার্টে আমার পর হচ্ছে আপনার 6 থেকে 7টা গ্রাফ আসছিল, যেটা আমরা কখনো আইডিয়াও করিনি যে আমাদের এতগুলো গ্রাফ আসবে। আর মূলত হচ্ছে 4 থেকে 5টা প্যাসেজ আসছিল। তারপরে হচ্ছে আমার গ্রামার আসছিল 4 থেকে 5টা, 4টা বিনখান হিসেবে। আর বাদ বাকিগুলো হচ্ছে কয়েকটা ছবি ছিল। কিন্তু দেখা যাচ্ছে আমরা যেগুলো আইডিয়া করছিলাম তার থেকে তুলনামূলক অনেক ডিফারেন্স প্রশ্ন হচ্ছে। কারণ সেগুলো আমরা হয়তো বা তারপরে হচ্ছে আমরা জেনেছিলাম যে এই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট, কিন্তু আসবে, কিন্তু আসে নাই আমাদের। আর আমার পরীক্ষার পেজটা ছিল মূলত হচ্ছে 40 অধ্যায়ের উপর থেকে বেশি ছিল। দেখা যাচ্ছে আপনার 50 অধ্যায়ের উপর থেকে বেশি ছিল। আমার যে কটা প্যাসেজ এসেছিল সবগুলো 50 অধ্যায়ের উপর থেকে। আর গ্রাফগুলো ছিল মোটামুটি ওই 50 অধ্যায়ের উপরেই। আর তারপর হচ্ছে বিনখানগুলো ছিল মোটামুটি গ্রামারগুলো আমার স্যার আমাকে শিখাইছে। সেই সব গ্রামারগুলোর মধ্যে থেকে পাইছি। একটা ফান্ডামেন্টাল ছিল, যেগুলো আমার স্যার একটা শিট দিছিল আমাদের। আমরা সেই শিট থেকে ইনশাল্লাহ কমন পাইছিলাম, হুবহু কমন পাইছিলাম। আর সব মিলায়ে আগে যেরকম আমরা ইউবিটি আমরা আমাদের কোচিংয়ে পরীক্ষা দিছিলাম বা তুলনামূলক যেগুলো জিনিসগুলো আমরা শুনছিলাম, মূলত সেরকম না। পরীক্ষা মনে হলো যেন অনেকটা ডিফারেন্স হচ্ছে, প্রশ্ন বেজ অনেক আলাদা। আসলে আমরা লটারির মাধ্যমে যে পরীক্ষা সিস্টেমগুলো দেখেছিলাম যে কিছু কিছু টপিক থাকে যেগুলো থেকে কোশ্চেন আসেই, বাট আমাদের ইউনিটি যেটা ভাষা পারদর্শী পরীক্ষাতে সেক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম আমরা দেখি। কিন্তু তারপরেও আমাদের স্টুডেন্টরা আশা করি অনেক ভালো রেজাল্ট করছিল। তো এখন কথা হচ্ছে তোমার লিসেনিং এর যে কোশ্চেনগুলো আসছিল সেই সম্পর্কে যদি একটু বলতে তাহলে আমাদের জন্য। আমার লিসেনিং এ প্রথমে হচ্ছে আমার একটা ছবি আসছিল। ছবিটা আমার সম্ভবত এখন মনে আছে। প্রথম স্টার্টিং 1 নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে আমার একটা মুখ ধোয়ার একটা ছবি ছিল, যেখানে অনেকগুলো ছিল, যেমন ব্রাশ করছে, তারপর হচ্ছে মুখ ধুতে করছে, কিন্তু ছবিগুলো সেম একই রকম। কিন্তু দেখা যাচ্ছে ওটা হচ্ছে মুখ ধোয়ার, কিন্তু ওরা জাস্ট এটা দিল, উচ্চারণ করলো যে এটা মানে সে মুখ ধুচ্ছে। হ্যাঁ, বললো যে সিরায় মানে মুখ ধুচ্ছে, এরকম ভাবে বললো। তারপরে স্টেপ বাই স্টেপ আমার কয়েকটা ছবি আসলো। ছবি আসার পরে কিছু ছবিগুলো কোন কোন ধরনের ছিল আমরা সেটা জানতে চাচ্ছি। ছবিগুলো মূলত হচ্ছে হুবহু যে বইয়ের যে ছবিগুলো ছিল ওই রকম না। বইয়ের ছবি তো আসবেও না। হ্যাঁ, বইয়ের ছবি না, কিন্তু মানে কোন ধরনের, যেমন প্রথমটা বলা হলো যে মুগ্ধত করার, তারপর ওটা দেখছে আমার যেমন আসছিল যে
সুইমিং এ সাঁতার কাটছে, বাট আমরা ছবিতে যে ধরনের সুইমিং দেখি হ্যাঁ ওইরকম সেই না। রকম না, বাট অন্য একটা স্থানে সুইমিং এ সাঁতার হুম। কাটতেছে। মানে কোন কোন টপিকটা ছিল আমরা সেটা যদি আমার খেয়াল থাকে। আমার খেয়াল আছে হচ্ছে আমার যেমন ছিল উন্দুঙা ছিল, তারপরে খেলা করা, হ্যাঁ হ্যাঁ মানে উন্দুং, মানে উন্দুং হওয়া মানে তারপরে ব্যায়াম, হচ্ছে হ্যাঁ, তারপরে হচ্ছে তারপর ছিল আমার একটা ছিল ফিটজারু, মানে ফিটজারু। ফিটজারুর একটা ছবিটা ছিল, তবে বইয়ের মতো হুবহু না। ওই রকম ছবি ছিল যেটা আমরা ইউবিটি পরীক্ষায় ছিলাম, আমরা কোচিং এ এই পরীক্ষা যে আমরা যেসব ছবিগুলো আমরা কোচিং এ আমাদের ইউবিটি পরীক্ষায় দিছিলাম, মূলত ছবিগুলো সেই রকমই এসেছিল। আর তারপর হচ্ছে ছিল হচ্ছে আমার একটা ফ্যান্সি ছিল, হ্যাঁ মানে আর তারপরে ছিল 41 অধ্যায়। হ্যাঁ 41 অধ্যায় থেকে আমার দুইটা ছিল, থ্রাইবো ছিল, তারপরে ছিল লিসনিং পার্টে এর কোশ্চেন গুলো কেমন ছিল, খুব জটিল না সহজ? লিসেনিং পার্টটা যদি কেউ যদি ভোকাবুলারি পার্টটা যদি তার ভালোভাবে আয়ত্ত থাকে তাহলে সে লিসেনিং ক্যাচ করতে পারবে। লিসেনিং তুলনামূলক খুব সহজ না, খুব কঠিনও না, মানে সে যদি সে ঠান্ডা যদি মাথায় যদি একটু, ধরে হ্যাঁ মানে ধরতে পারে সে যদি তাহলে একটু সে ভালো বুঝতে করে পারে পড়ে, মানে সে বুঝতে পারবে যে বিষয়টা আমাকে এই কি ধরনের কোশ্চেন বলছে, করতেছে এবং এই কি ধরনের বলছে। উত্তর করবে। এবং লিসনিং এর ক্ষেত্রে কিছু কোশ্চেন থাকে যে শর্টকাট কিছু টেকনিকও থাকে, এবং সেই সাথে যাইছে শুধুমাত্র এক কথায় উত্তর। হুম মূলত 33-34 পর থেকে যে আমাদের একটু সমস্যা হয়। হুম তো যদি সে খুব একটা ভালো করে পড়াশোনা করে তাহলে তার সেগুলো তো কোনো একটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, রিডিং পার্টে আসি আমরা। রিডিং পার্টের প্রথমে কি অবস্থা ছিল? রিডিং এ প্রথম আমার একটা ছবি আসছিল, সেটা হচ্ছে সম্ভবত 32-35 অধ্যায় থেকে প্রথমে একটা ছবি আসলো। ছবি আসার পরে তারপরে আমার পর হচ্ছে একটা ছবি আসার পরে পর হচ্ছে আমার কয়টা গ্রাফ আসলো, ছয়টা ছয়টা গ্রাফ আসলো। গ্রাফগুলো কোন ধরনের ছিল, মানে কোন প্যাটার্নের ছিল? গ্রাফগুলো ছিল যেমন আমার গ্রাফ আমারগুলো মনে আছে, যেমন একটা হচ্ছে একটা ভ্রমণের একটা গ্রাফ, যে একটা এলাকার কিছু মানুষ ভ্রমণ করছে, সেই এলাকার মানুষ কোন কোন এলাকায় বেশি ভ্রমণ করছে, কোন কোন সময় কম ভ্রমণ করছে, এরকম একটা টপিক ছিল। তারপর একটা জীবনযাপনের একটা বসবাসের একটা জীবন বৃত্তান্ত ছিল, এরকম একটা ছিল। আর আরেকটা ছিল একটা ফলমূলের একটা, মানে ওরা কোন ফলটা বেশি খায়। হ্যাঁ, আরেকটা ছিল হচ্ছে মোবাইল বিলের উপরে, এরকম যেগুলো আমরা এই যে আমরা হ্যাঁ এই আমরা ধরনের যেগুলো কোশ্চেন কোচিং কিন্তু এ করেছিলাম, কোচিং এ আমরা সলভ যেগুলো করছি। কোচিং এ আমরা সলভ আচ্ছা, করেছিলাম এই প্লাস আর্ট পরীক্ষাও দিছিলাম। বিষয়ে, মানে ওটা কি বৃত্ত আকারে ছিল নাকি এই যে এই খেলার প্লেয়ারের যেরকম লম্বা লম্বা থাকে এই ধরনের ছিল? টালি আকারের ছিল প্লাস হচ্ছে বৃত্ত আকারের ছিল। তারপর হচ্ছে মানে এদিকে ওইদিকে বৃত্ত আকারে, তারপর হচ্ছে কোনো কিছু না, এমনি জাস্ট সিম্পল কিছু লেখা ছিল, এরকম ভাবে মানে সব রকম ভাবে প্যাসেজ ছয়টা ধরনের, ছিল, হ্যাঁ প্যাসেজ ধরনের। মোটামুটি আমরা যেরকম ভাবে কোচিং যেগুলো করছিলাম সেরকম ভাবে এসেছিল। ও আচ্ছা আচ্ছা। তারপর আমাদের বিন খানে মূলত আমাদের গ্রামার আসে। আসলে কোন কোন গ্রামারটা ছিল তোমার? আমার গ্রামার ছিল হচ্ছে যেমন উম, হচ্ছে এসো থেকে ছিল একটা, এসো, হ্যাঁ এটা কি? তারপরে এসো থেকে ছিল, তারপরে আহ, তারপরে হচ্ছে ছিল রিওমিয়ন থেকে ছিল, রিয়মিয়ন। হ্যাঁ রিওমিয়ন থেকে ছিল। তারপরে বুঝতেছি। ছিল হচ্ছে উমিয়ন্স ছিল, মানে মিয়ন্স, হ্যাঁ মিয়ন্স, হ্যাঁ উমিয়ন্স ছিল। তারপরে ছিল হচ্ছে এসো কাজে থেকে একটা ছিল। এসো কাজ। মানে আমি এরকম ভাবে চারটা বিনখান পাইছিলাম, আর ইনশাল্লাহ চারটাই আমার হয়েছিল, আচ্ছা, আমি চারটাই বুঝতে পারছিলাম। যাক খুবই ভালো। আর প্যাসেজ কোন ধরনের ছিল, প্যাসেজের আমার কোশ্চেন? প্যাসেজটা ছিল হচ্ছে আপনার সম্ভবত আমার মনে হয় যে প্যাসেজগুলো ছিল 54-55, তারপর হচ্ছে 56-57 অধ্যায়, এইগুলো থেকে প্যাসেজ ছিল। আমি মূলত আমার স্যার আমাকে যেসব অধ্যায়গুলো দিচ্ছিল আমি সেই সব অধ্যায়গুলো খুব একটু গুরুত্ব সহকারে দিয়েছিলাম। তো ওইগুলো অধ্যায় থেকে আমি প্যাসেজগুলো মানে বুঝতে পারছিলাম যে এই অধ্যায় থেকে প্যাসেজগুলো খুব জটিল ছিল, তবে আমি যখন বুঝতে পারলাম যে এই অধ্যায় থেকে এই জিনিসটা মানে বলছে, তখন আমি সহজেই দেখা যাচ্ছে আমি একটা অপশন দেখা যাচ্ছে আমি বাছাই করতে পারছিলাম। ও আচ্ছা। তাহলে মোটামুটি আমরা ধারণা পেলাম যে কোন কোন। আর আসলে আরেকটা বিষয় হচ্ছে, ফার্স্ট পার্ট থেকে তেমন একটা কোশ্চেন তো আর আসেনি। না, আমার ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন সেরকম আসেনি, মানে দেখা যাচ্ছে 1 থেকে 30 অধ্যায়ের মধ্যে আমি সেরকম কোনো প্রশ্ন পাইনি। আমার বেশি আসছিল 30 থেকে 50, 30 থেকে 50। 60, 30 থেকে 60। আমার মোটামুটি 50 থেকে 60 অধ্যায়ের মধ্যে আমার মোটামুটি ভালো প্রশ্ন আসছিল, 7-8টা চলে এসেছিল এখানে। 7-8টা চলে এসেছিল। আসলে আমাদের আমরা যেহেতু জীবনের একটা বড় ধরনের একটা পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের অবশ্যই 7টা অধ্যায় গুরুত্ব সহকারে পড়া উচিত। কারণ দুই একটা কোশ্চেনের কারণেই দেখা যাচ্ছে আমাদের লাইফটার মোড়টাই পুরো ঘুরাই যাবে। আমাদের এই গত পরে লটারিতে মার্চ মাসের যে পরীক্ষাটা হলো, ওখানে কিন্তু রোস্টার মার্ক ছিল 150। সো যারা 45 পাইছে বা 40 পাইছে তারা কিন্তু দুই একটা কোশ্চেনের জন্যই তার লাইফটা মোট টোটালটাই চেঞ্জ হয়ে গেল। আর যারা 150 পাইছে তারা কিন্তু তাদের লাইফটা এখন অন্যদিকে মোড় নিচ্ছে।
সো আমরা যেহেতু জীবনের একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার মনে হয় যে দুই একটা অধ্যায় বাদ না দিয়ে আমাদের টোটালটাই ভালো করে পড়া উচিত। হ্যাঁ, তবে কিছু কিছু অধ্যায় আপনি কম পারতে পারেন, বাট সেই অধ্যায় সম্পর্কে আপনার ধারণা থাকা জরুরি। তো যাই হোক, আমরা মোটামুটি উজ্জ্বল হোসেনের সাথে খুব ভালো একটা বিষয় বুঝতে পারলাম, বা ভালো পরীক্ষার একটা ধারণা নিতে পারলাম যে আমরা গতানুগতিক ভাবে যদি পড়াশোনা করি তাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। তাই আমাদের উচিত প্রত্যেকটা টপিকস গুরুত্ব সহকারে এবং খুব সুন্দরভাবে বুঝে আমাদের সে পড়াটাকে ক্লোজ করা। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা 40 থেকে 50 যে অধ্যায়গুলো আছে, মানে 40-এর উপর থেকে অধ্যায়গুলো আমাদের বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এখানে কাজ সম্পর্কিত এবং বিদেশে যে আমাদের কোন ধরনের মানে আমাদের জীবনযাত্রা কোন ধরনের হওয়া উচিত সেই ধরনের কিছু তথ্য এখানে আছে। সেই ক্ষেত্রে আমাদের ওগুলা যদি পরীক্ষাতে নাও আসে তাও সেগুলো আমাদের জানা উচিত। যেহেতু আমি কোরিয়াতে যাচ্ছি, তাই আমাদের সেই তথ্যগুলো যদি আমরা জেনে থাকি তাহলে কিন্তু আমরা সেখানে যাওয়ার পরেও সফল হবো, বা আমরা লাভবান হতে পারবো। তো সম্মানিত ভিউয়ার্স, সকলকে শুভেচ্ছা। আর আরেকটা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি আরেকটু বিষয় আমি একটু অবগত করতে চাই। যেমন আমার আমার পরীক্ষায়, মানে আমি আমার নিজের পরীক্ষার অভিজ্ঞতার আলোকে বলছি। যেমন আমার মূলত হচ্ছে যে শুনে বাছাই করা দুইটা যেটা আসে, সচরাচর যেগুলো আসে সেটা হচ্ছে শুনে বাছাই করা লিসেনিং পার্টে, সেটা একটাও আসে নাই। তারপর হচ্ছে যেমন ঘড়ি আছে, ক্যালেন্ডার আছে, অঙ্কের হিসাব আছে, তারপরে হচ্ছে আর কি আছে, ক্যালেন্ডার ছিল, ঘড়ি ছিল, তারপর আর হচ্ছে ওই যে চিকিৎসার যেসব গ্রাফ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে অনেক তারপরে এখন হচ্ছে ওই কিছুদিন ফিউজি আগে ফান্ড ছিল, ফিউজি ফান্ড ছিল, তারপর হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আইডি কার্ড সম্পর্কিত কোশ্চেন আইডি আসছে। কার্ড, ফিউজি ফান্ড, তারপর হচ্ছে ওই যে দিক নির্দেশনা উপর বামে ডানে, মানে এইগুলো যেগুলো সচরাচর মানে মোটামুটি 20 মার্ক ওখান থেকে সবাই আশা করে যে আমাদের এইগুলোর উপরে আমি 20 মার্ক ওখানে যে পেয়ে যাব, কিন্তু আমার একটাও আসে নাই। তো দেখা যাচ্ছে আমারও কিন্তু আশা ছিল যে আমি এইগুলো পাবো, এইগুলো থেকে আমি বেশি নাম্বার ধরবো, হ্যাঁ, কিন্তু আমি যখন যে দেখলাম যে আমার এইগুলো একটা আসলো না, তখন কিন্তু আমি মোটামুটি হতাশ হয়ে যাচ্ছিলাম যে কি করি, মানে আমি মনে হচ্ছে যেন আমি তো ফেল হয়ে যাবো, আমার তো একটা আসতেছে না। আমার যখন 6টা পর পর গ্রাফ আসছিল, তো আমি তো কিন্তু প্রথমত হচ্ছে নার্ভাস ফিল করিনি, আমি ব্রেনটাকে ঠান্ডা করে আমি বোঝার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, কারণ আমি এই সেম ভাবে আমি আমার কোচিং এ পরীক্ষা দিয়েছিলাম, মানে এর থেকে কঠিন পরীক্ষা দিয়েছিলাম আমার কোচিং এ। তো দেখা যাচ্ছে আমার মনে হচ্ছিল যেন আমি কোচিং এ বসে পরীক্ষা দিচ্ছি। তো আপনারা বেশি বেশি ইউবিটি পরীক্ষা দিবেন, কোচিং এ ইয়ে করবেন। আর তারপরে হচ্ছে যে এইগুলো আসবে এরকম কোনো সিওরিটি থাকবে না, মোটামুটি সব হ্যাঁ, অধ্যায়গুলো পড়বেন। সব দেখা যাচ্ছে অধ্যায়গুলো তো আমাদের পড়তে হবে। আরেকটা কারণ বিষয়, কেউই জানে না যে কোথায় থেকে প্রশ্ন হবে। হ্যাঁ, তবে আবার অনেকে দেখা যাচ্ছে একই টপিক 2-3টা করে চলে আসে। সো হ্যাঁ দেখছি আপনি কোনো একটা টপিক বাদ দিলেন, সেখান হ্যাঁ থেকে আপনার 3টা কোশ্চেন, যেমন গ্রাফ এসেছে 6টা, এখন সে যদি মনে করতে যে আমি গ্রাফটা করবো না, তাহলে কিন্তু জায়গায় শেষ। হ্যাঁ তো আমরা কোনো টপিকস বাদ দেবো না, সবগুলো টপিকস সুন্দরভাবে পড়ার চেষ্টা করবো, এবং কোনো সমস্যা থাকলে পরে আমাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আরো অন্য জনের বা অন্য স্টুডেন্টের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সামনে আবারও হাজির হবো। তো আবারও দেখা হবে সামনের নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ।